আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি হাসান আর আপনারা দেখতেছেন হাসান স্কিল জোন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইন্ট্রোডাকশন টু অ্যাড ক্যাম্পিং। তো একটা অ্যাড ক্যাম্পিং এর সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানবো। একটা অ্যাড ক্যাম্পিং কিভাবে কাজ করে বা একটা অ্যাড ক্যাম্পিং কি কি থাকে, এটা কিভাবে কি করতে হয় সেটা। তো চলুন আমরা সরাসরি আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাই, বিজনেস পোর্টফোলিও ইনফোতে চলে যাই। এখানে আসার পরে আমরা এখান থেকে খুঁজে বের করবো যে আমাদের অ্যাড ম্যানেজারটা কোথায় রয়েছে। দেন এখান থেকে আমরা সার্চ করতে থাকি। এখান থেকে না পেলে আমরা এই যে এখানে ক্লিক করবো, করার পরে আমরা এখান থেকে অ্যাড ম্যানেজারে আসবো। এখান থেকে অ্যাড ম্যানেজারে আসার পরে আমরা অ্যাড ক্যাম্পিংয়ে চলে আসবো। দেন অ্যাড ক্যাম্পিংয়ে আসার পরে এখান থেকে আমরা অ্যাডের সম্পর্কে বিস্তারিতভাবে সবকিছু জানতে পারবো। এটা হচ্ছে একটা অ্যাড ক্যাম্পিং এর ফুল একটা ইন্টারফেস। আর এই ইন্টারফেসে আপনারা সবকিছু দেখতে পাবেন, যে এখানে অ্যাড ক্যাম্পিং, অ্যাড সেট, অ্যাড অবজেক্টিভ, দেন এখানে আরো যে জিনিসগুলো রয়েছে সবগুলো দেখতে পাবেন। তো এজন্য আমরা এখন আপনাদের সাথে যেহেতু ক্যাম্পিং ইন্ট্রোডাকশন করাতে চাচ্ছি বা ক্যাম্পিং সম্পর্কে আপনাদের জানাতে চাচ্ছি, সেজন্য আমরা চলে যাব সরাসরি ক্রিয়েটে। ক্রিয়েটে আসার পরে এখান থেকে আমরা এই অবজেক্টিভ সম্পর্কে কিন্তু আগেও বিস্তারিতভাবে আলোচনা করছি আপনাদের সাথে। তো এই অবজেক্টিভগুলো কিভাবে কাজ করে, কোনটার কি জন্য ব্যবহার করব বা কোন অবজেক্টিভকে কিসের জন্য আমরা চালাবো সেটা। তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করব না, এখন আমরা যে কোনো একটা অবজেক্টিভ সিলেক্ট করলাম, দেন ক্লিক করে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিই। দেন এখানে আসার পরে আমাদেরকে দুটো জিনিস দেখাবে। একটা হচ্ছে রিকমেন্ডেশন সেটিংস। এটা হচ্ছে যে ধরেন আমার এই অ্যাডটা পুরাপুরি এআই এর মাধ্যমে চলবে, আমি এখানে কিছুই করবো না, জাস্ট এখান থেকে রিকমেন্ডেশন সেটিং এ ক্লিক করে দিব, পুরা এআই এ চলবে। কিন্তু এখানে একটা কথা রয়েছে, যদি আপনার এআই তখনই চলবে যদি আপনি এই অ্যাড ক্যাম্পিং এ বা এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনি এর আগেও আপনি বিভিন্ন অ্যাড চালিয়ে থাকেন বা এখন যে অ্যাডটা চালাচ্ছেন সেই রিলেটেড অ্যাড চালিয়ে থাকেন। তো এই কথা কেন বলতেছি, মনে করেন ফেসবুকের এআই কে যদি আমি ইনফরমেশন না দিই বা তথ্য না দিই, ফেসবুকের এআই কিন্তু আমাকে সঠিক একটা রেজাল্ট দিতে পারবে না। বা ফেসবুকের এআইটা কিভাবে বুঝবে যে আমি আমার প্রোডাক্টটা এটা বা আমার এই প্রোডাক্ট সম্পর্কে আমি এটা বলতে চাচ্ছি, ফেসবুকের এআই কিন্তু বুঝতে পারবে না আমি যদি তাকে না বুঝাই। তো এজন্য যদি আগে এই ক্যাম্পিংটা করে থাকি, সেই ক্ষেত্রে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পিংটা বা রিকমেন্ডেশন সেটিংটা কাজ করবে। তো আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো না, আমরা আজকে কাজ করব ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পিং নিয়ে। দেন এই জন্য আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমাদের একটা বড় ইন্টারফেস চলে আসলো, নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পিং। এটা হচ্ছে ক্যাম্পিং। ক্যাম্পিং এর আমরা একটা নাম দেব। তো ক্যাম্পিং এর নাম দেওয়ার সময় আমাদের বিভিন্ন দিক খেয়াল রাখতে হবে। যদি মনে করেন আমরা যেহেতু অ্যাড ক্যাম্পিং চালাই, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা অ্যাড চালাই না, শুধু একই সাথে আমরা 5টা 10টা 20টা অ্যাড চালাই। তো কখনো কখনো আমরা হারিয়ে ফেলি যে এই অ্যাডটা কিসের জন্য আমি ক্রিয়েট করছিলাম বা এই অ্যাডটা আমি কেন খুলছিলাম বা এই অ্যাডটা কেন চালাইছিলাম সেটা। তো এই জিনিসটা জানার জন্য আমরা কি করব, এই এঙ্গেজমেন্ট ক্যাম্পিং এর সাথে আমরা একটা জিনিস অ্যাড করে দিব, যে এঙ্গেজমেন্ট ক্যাম্পিং। আর এটা আমরা একটা $5 ক্যাম্পিং চালাচ্ছিলাম, এটা $5 ক্যাম্পিং। দেন এটা কয় তারিখে চালাচ্ছি, যেহেতু আমি আজকে ভিডিওটা রেকর্ড করতেছি 10 তারিখ, তো আমরা এটা দিলাম 10/3/2025, এটা দিলাম। আর এই একটা কে চালাচ্ছে, ধরেন আমি এখন একা কাজ করতেছি, সেই ক্ষেত্রে আমার প্রয়োজন নেই এটা লেখা। যখন মনে করবেন যে আপনি বড় একটা কোম্পানির জন্য কাজ করতেছেন বা আপনি বড় একটা বিজনেস নিয়ে কাজ করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা টিম লাগবে। তো টিমের মধ্যে 5জন 10জন থাকতে পারে, রহিম করিম থাকতে পারে। তো এজন্য আপনি কি করবেন, যেমন এই একটা যেহেতু আমি ক্রিয়েট করতেছি, আমি চালাচ্ছি, সেই জন্য আমার একটা নাম দিয়ে দিলাম যে এটা কি হাসান। তো এই ক্যাম্পিং $5 এত তারিখে হাসান চালাইছিল, কেন, কনভার্সনের জন্য একটা ক্যাম্পিং চালাচ্ছিল। তো আমি কিন্তু এই নামটা দেখলে সহজেই বুঝতে পারবো যে এই অ্যাডটা আমি কেন চালাইছিলাম, তাই না? তো এখন আমরা পরবর্তী সেকশনটা বুঝি, সেটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। তো স্পেশাল অ্যাড ক্যাটাগরিজটা হচ্ছে ধরেন কিছু এই যে এই টপিকগুলো আছে, ফিনান্স প্রোডাক্ট এন্ড সার্ভিস, তারপরে হচ্ছে ক্রেডিট কার্ড রিলেটেড, তারপরে হচ্ছে হাউসিং রিলেটেড, সোশ্যাল মিডিয়া সোশ্যাল ইস্যু রিলেটেড বা ইলেকশন রিলেটেড, পলিটিক্যাল রিলেটেড। যদি ধরেন পলিটিক্যাল রিলেটেড, আপনি যেমন আমরা সাধারণত নির্বাচনের সময় অনেক মিছিল মিটিং করি, তো আপনি যদি চান যে আপনার এই টাইপের মিছিল মিটিং বা আমি ফেসবুক অ্যাডের মাধ্যমেও আমি আমার এটা চালাতে যাচ্ছি, ধরেন আমার যে উপজেলা আছে, আমি আমার উপজেলাকে সিলেক্ট করে আমার অ্যাড ক্যাম্পেইনকে চালাতে যাচ্ছি বা আমার নির্বাচনের প্রচার প্রচারণাটা চালাতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা আমরা এখানে কাজ করতে গেলে আমাদেরকে প্রথমত ফেসবুকের থেকে আমাদের একটা ভেরিফিকেশন নিতে হয়,
যেহেতু একটা পলিটিক্যাল ব্যাপার স্যাপার, সেই ক্ষেত্রে আমাদের একটা ফেসবুকের থেকে যদি আমরা এটা একটা ভেরিফিকেশন নেই, দেন আমরা এই অ্যাডটা চালাতে পারবো। এছাড়া কিন্তু আমরা এই ধরনের অ্যাড চালাতে পারবো না। এজন্য এটার নাম দেওয়া হয়েছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। তো দেন আমরা এখানে যদি চলে যাই ক্যাম্পিং ডিটেলসে, দেন ক্যাম্পিং ডিটেলসে আসার পরে বাইং টাইপ, এটা কি অপশন টাইপের হবে নাকি এখানে আরো অপশন আছে সেগুলো দেখতে পাবো। দেন হচ্ছে ক্যাম্পিং অবজেক্টিভ। তো এখানে ক্যাম্পিং অবজেক্টিভ আমরা যেহেতু আগে সিলেক্ট করে দিচ্ছি, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট টাইপের। আপনি যদি এখান থেকে মনে করবেন যে আমি এটা এঙ্গেজমেন্ট চালাবো না, আমি ট্রাফিক চালাবো বা অ্যাওয়ারনেস চালাবো বা আরো যে যাবতীয় আছে সেলস চালাবো, এটা চালাতে পারবেন। কিন্তু আমরা এখন যেহেতু অবজেক্টিভ সিলেক্ট করে কাজ করতেছি, তো আমরা এখান থেকে অবজেক্টিভই রাখবো। তো এখান থেকে আমরা এই অবজেক্টিভটা এঙ্গেজমেন্টই রাখবো। দেন এখান থেকে চলে আসবো অ্যাডভান্টেজ ক্যাম্পিং বাজেট। তো অ্যাডভান্টেজ ক্যাম্পিং বাজেট নিয়ে আমরা পরবর্তীতে একটা ক্লাস করব, এখানে বিস্তারিতভাবে বোঝানোর ট্রাই করব অ্যাডভান্টেজ ক্যাম্পিং বাজেটটা কি। তো এই জন্য আমরা এটা এখান থেকে স্কিপ করে যাচ্ছি। আর পরবর্তীতে দেখতে পাচ্ছি বাজেট। তো আমি একটা কত বাজেটে বা কত টাকায় বা কত ডলারে চালাতে যাচ্ছি সেটা এখান থেকে আমি জাস্ট সিম্পলি $5 দিয়ে দিলাম। এটা হচ্ছে ডেইলি বাজেট, ডেইলি আমাকে থেকে $5 করে কাটবে ফেসবুক। দেন এখান থেকে পরবর্তীতে চলে যাই বাজেট স্ক্রলিং। এখন বাজেটে যদি আমরা এখানে দেখি যে এখানে বাজেট আমরা কত ডলারে কাটতে করতে চাই বা কয় তারিখ থেকে কয় তারিখে দিতে চাই, এই টাইপের এখানে স্ক্রলিং দেখতে পারবো। এখন এবি টেস্ট। তো এবি টেস্ট সম্পর্কে আমি একটু আপনাদের বলি। ধরেন এবি টেস্টটা হচ্ছে আমি একটা ক্যাম্পিং করে চালাচ্ছি বা আমি একটা চালাবো। তো চালানোর জন্য আমরা যাবতীয় যা কিছু রয়েছে আমরা সবকিছু সেট আপ করলাম, আমার কন্টেন্ট, দেন আমাদের আরো যাবতীয় যে ইনফরমেশন সেগুলো সেট আপ করলাম। করার পরে এখন আমি ভাবতেছি যে আমি যেগুলো সেট আপ করছি এখন আমার একটা কেমন পারফরমেন্স করতে পারে। তো এই জন্য আমরা টেস্ট করে নিই যে এই অ্যাডটা কেমন পারফরমেন্স করবে। তো তখন আমরা এই এবি টেস্ট করে নিই। তো এবি টেস্ট কিভাবে করতে হয়, কিভাবে করবেন সেটা আমরা পরবর্তী ক্লাসে জানবো। এটা নিয়ে কোনো প্যারা খেতে হবে না। দেন আমরা চলে যাব অ্যাড সেটে। আমরা এতক্ষণ ছিলাম অ্যাড ক্যাম্পিং এ, এখন চলে গেলাম অ্যাড সেটে। অ্যাড সেটে আসার পরে এই অ্যাড সেটের একটা নাম দিতে হবে আমাদের। এখান থেকে আমার যে কনভার্সন লোকেশন, এটা কোথায় আমাদের কনভার্সনটা হবে, মেসেজ অ্যাপে হবে নাকি অন আওয়ার অ্যাডে হবে, কল হবে, মানে এখানে কল আমরা বিভিন্ন অ্যাড দেখি যে যেখানে কল নাও এরকম টাইপের লেখা থাকে, এইগুলো হবে না অ্যাপসে হবে না ফেসবুক পেজে হবে, এই টাইপের থাকবে। দেন এখানে ভিডিও ভিউ, আপনি কি ধরনের এঙ্গেজমেন্টে চালাচ্ছেন, শুধু কি ভিডিও ভিউ চাচ্ছেন না পোস্ট এঙ্গেজমেন্ট চাচ্ছেন, ইভেন্ট রেসপন্স চাচ্ছেন নাকি রিমাইন্ডার সেটিং চাচ্ছেন, এটা দেখতে পাবো এখান থেকে। দেন এখানে ইন্ট্রোডাকশন ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, এটা দেখতে পাবো। দেন এখান থেকে মোটামুটি অ্যাডসেটের কাজ শেষ। দেন আমরা চলে যাবো অ্যাডে। দেন এটা আসার পরে আমাদের বিভিন্ন মেন কাজ হচ্ছে এটা আসে আমাদের কন্টেন্ট সেট আপ করা, বা আমাদের এই কন্টেন্টটা কিভাবে দিব, ভিডিও আকারে দিব না পোস্ট আকারে দিব নাকি ব্যানার আকারে দিব, এই টাইপের আমরা এখান থেকে সেট করব। তো এই জন্য আমরা এখানে দেখতে পেলাম প্রথমে অ্যাড নেম, অ্যাডের একটা নাম দিব আমরা দেখেছিলাম আগে। দেন আইডেন্টিটি, আমি কোন পেজের মাধ্যমে অ্যাডটা চালাবো সেই পেজের লিঙ্ক করে দিব। এখানে ইনস্টাগ্রাম কানেক্ট করতে চাইলে সেটা কানেক্ট করে দিতে পারবো। দেন অ্যাড সেট, অ্যাড, তারপরে এখানে অ্যাড পোস্টিং, অ্যাড ক্রিয়েটিং, মুকআপস, এগুলো দেখতে পাচ্ছি। মাল্টি অ্যাডভান্টেজ অ্যাড, আমরা একসাথে অনেকগুলো অ্যাডস ক্রিয়েট করতে পারি সেটা দেখাতে পাচ্ছি এখানে। তারপর অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড ক্রিয়েটিভের মাধ্যমে এই অ্যাডটা কি ভিডিওতে চলবে না অডিওতে চলবে নাকি পোস্টারে চলবে না ফটোতে চলবে সেগুলো দেখতে পেলাম। দেন এখানে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে চলবে, এখানে ট্রেকিং সেট আপ। আর যদি মনে করেন আপনার এই অ্যাডের মাধ্যমে আপনার ওয়েবসাইটে আপনার ভিউয়ার চলে যাক বা আপনার সেই টার্গেটেড অডিয়েন্স চলে যাক, তখন আমরা এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা সিলেক্ট করে দিই। এই হলো মোটামুটি আমাদের এই অ্যাড সেকশনের কাজ। তো আশা করি আপনাদেরকে আমি এই বিষয়টা বোঝাতে পেরেছি যে একটা অ্যাড ক্যাম্পিং এ কি কি জিনিস থাকে। তো একটা জিনিস ক্লিয়ার করি যে একটা অ্যাড ক্যাম্পিং করার জন্য প্রথমত ক্যাম্পিং, দেন অ্যাড সেট, দেন অ্যাড। ক্লিয়ার? দেন এটুকু বুঝতে পারলেই হবে। পরবর্তীতে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত থাকবে, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। হাসান স্কিলসের সাথে থাকুন, আপনারা ডিজিটাল দক্ষতা পাবেন।